বর্তমানে ফেসবুক এবং ইউটিউব খুললেই একটা ট্রেন্ডিং পোস্ট অলওয়েজ সামনে আসতেছে, সেটা হলো যে আপনার পেজে রিচ এঙ্গেজমেন্ট বাড়াতে চান, তাহলে আমার পেজের কমেন্ট বক্সে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করেন আর আপনার পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়িয়ে নিন। তো এই ভিডিওটা আমি প্রায় সময় দেখতেছি। তো যারা ছোট ছোট ইউজার আমার মতো, তারা কি করছেন, সবার পেজে যে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করছেন। এখন কথা হচ্ছে, আপনার পেজটা কি আপনি নিজে ভালো মতো দেখেছেন? আপনার পেজে সুন্দর কোনো ভিডিও কি আদৌ তৈরি করেছেন? আগে হচ্ছে আপনার পেজে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করেন, তারপর আপনি অন্য পেজে যে যারা ভাইরাল বা অনেক পুরনো ব্লগার, তাদের পেজে যে আপনি সুন্দর সুন্দর কমেন্ট করেন। তাহলে কি হবে, আপনার পেজের যখন কেউ ভিজিট করবে তখন আপনার ভিডিওগুলো দেখবে, ভালো লাগবে, আপনাকে লাইক কমেন্ট শেয়ার করবে। কিন্তু এগুলো না করে প্রায় সময় দেখতেছি অনেকে কি করে, ভিডিও দুই একটা হয়তো বা আছে, তাও তেমন একটা ভালো না, একদমই মানে খুবই খুবই বাজে কন্টেন্ট। তারপরও তারা কি করছে, বিভিন্ন পেজে যে মানে সব সময় কি করছে, ভিডিও তৈরি না করে অন্যের পেজে যে লাইক কমেন্ট শেয়ার করার জন্য বারবারই বলছে। তো আমার কাছে মনে হয় এগুলো না করে আপনারা এই সময়টুকু নিজের পেজের জন্য ব্যয় করেন। আপনারা সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে তারপর হচ্ছে বিভিন্ন পেজে যে কমেন্ট করেন, তাহলে আমার মনে হয় যে এঙ্গেজমেন্ট বা যাই হোক, কমেন্ট শেয়ার ফলো সব কিছুই বাড়বে। তো এটা না করে প্রায় সময় আমরা দেখি ছোটো ছোটো ইউজাররা কী করে, এই ভুলগুলা করে যে বিভিন্ন পেজে যে লাইক কমেন্ট করছি, ওদের পেজের এঙ্গেজমেন্টগুলো আমরা আরও বাড়িয়ে দিচ্ছি, কিন্তু নিজের পেজে সুন্দর কোনো কন্টেন্ট নেই। তাহলে আমরা কিভাবে আশা করি যে আমাদের পেজের লাইক কমেন্ট শেয়ার বাড়বে? তো একটা ভিডিও যদি সুন্দরই না হয়, তাহলে মানুষ কেন আপনার ভিডিও দেখবে, কেন শেয়ার করবে? তো এই জিনিসটা আসলে আমাদের মাথায় রাখা উচিত যে আগে আমাদের কন্টেন্টগুলো সুন্দর সুন্দর করে তৈরি করতে হবে, তারপর হচ্ছে অন্যের পেজে যে সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, তাহলেই না আপনার পেজে লাইক কমেন্ট শেয়ার বাড়বে বা ফলোয়ার বাড়বে। কিন্তু এইগুলো না করে আমরা দেখি যে প্রায় সময় ছোট ছোট ইউজার আমরা কি করি, অন্য বিভিন্ন যে ব্লগার আছে ওদের পেজে যে কমেন্ট করছি যে ফলো দিলে ফলো পাবেন, এই সেই অনেক কিছুই। তো এগুলো করে আসলে নিজের পেজেরই ক্ষতি করা হয়। তো ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের পেজে নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে, তারপর অন্য অন্য পেজে যারা বড় বড় ব্লগার আছেন, ভাইরাল যে পেজগুলো আছে, ওগুলাতে আপনি সুন্দর ভিডিওটা দেখে দেন একটা কমেন্ট করতে পারেন। তাহলে আস্তে আস্তে করে আপনার পেজটা গ্রো করবে, আর আপনি তখন এমনিতেই দেখবেন যে আপনার পেজটা অনেক দূর এগিয়ে গিয়েছে। তো এই জিনিসটা আসলে আমরা প্রথমেই করি না, আর প্রথমেই আমরা হচ্ছে অন্য পেজে যে কমেন্ট করছি যে আপনার ভিডিওটা সুন্দর হয়েছে, যে যাই কমেন্ট করছে না কেন, অনেক কমেন্টের পিছনেই অনেক সময় ব্যয় করছেন। তো এই জিনিসটা আসলে না করে নিজের ভিডিওগুলোর দিকে আগে মনোযোগ দেন, তারপর হচ্ছে অন্যের ভিডিওতে যে কমেন্ট করেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।